যেগুলো সোনা দানা আছে আপনাকে যে পথে নিবে ওই পথে বিচার রাখার জন্য। কেন এই কথা বলছে? আমি বলছি এই জন্য, দুনিয়ার মানুষকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, টাকার পিছে পড়িও না, সম্পদের পিছে পড়িও না। যখন তুমি চলে যাইবা, তোমার সম্পদ তোমার পিছে দূরে থাকে যাইবো, এই সম্পদ ছোট ছোট আমি কবরে যাবো, একটু আমি নিতে পারবো না। আজকে আমরা সম্পদের পিছে বসছি, ছেলেকে আমেরিকা পাঠাই, ইউরোপ পাঠাই, কানাডা পাঠাই, হাজার হাজার টাকার দরকার, বাড়ির দরকার, ব্যাংকের দরকার, কিন্তু আমার মৃত্যুর পরে ছেলে যে আমার জন্য একটু দোয়া করবে, আমার কবর পাশে দাঁড়িয়ে আমার জন্য একটু জিয়ারত করবে, আমার জানাজাটা আমার ছেলে পড়াইবে, আমি জানাজাটা আমার ছেলেকে শিক্ষা দিলাম না, আমার ছেলেকে আমি কবর জিয়ারত শিক্ষা দিলাম না, আমার ছেলেকে আমার কবর মৃত্যুর পরে কিভাবে কবর জিয়ারত করবে সেই নিয়মটা আমি শিখালাম না। টাকার জন্য পাগল হয়ে ছেলেকে আমেরিকা পাঠাইতেছি, লন্ডন পাঠাইতেছি, গ্রিস পাঠাইতেছি, জাপান পাঠাইতেছি, জার্মান পাঠাইতেছি। তুমি কি একটু চিন্তা করো না, তোমার মৃত্যুর পরে তোমার জন্য ছেলেটা তোমার কবর পাশে গিয়ে কি করবে? এক ইঞ্জিনিয়ার বাপের জানাজার বাপ ইন্তেকাল করেছে, সে বড় ইঞ্জিনিয়ার, ঠাই ফাঁকায় বাপের জানাজার মধ্যে আসছে। আসি যখন ইমাম সাহেব দাঁড়ায় জানাজা পড়াইতেছে, সে বলতেছে ইমাম সাহেব জানাজা পড়াইলেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলি জানাজা শুরু করছে। ছেলে জড়জড় করে কাঁদি, চোখের পানি দিয়ে বুক বাসায় দিতেছে। ইমাম সাহেব জানাজা শেষ করে বলতেছে যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো আপনার বাপের শোকে আপনার বাপের জন্য খুব কাঁদতেছেন, আল্লাহ আপনার এই কান্নাকে কবুল করে আপনার আব্বাকে মাফ করে দেন। ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে ইমাম সাহেব, আমি আমার বাপের জন্য কাঁদি না, ইমাম সাহেব আমি কাঁদতেছি, আমার আব্বা আমাকে এত বড় ইঞ্জিনিয়ার বানাইছে, আমার আব্বা আমাকে এত বড় একজন অফিসার বানাইছে, আমি আজকে লক্ষ লক্ষ টাকা বেতন পাই, কিন্তু আমি আমার আব্বার জানাজা পড়ার জন্য আসছি, জানাজা নামাজ মধ্যে কি পড়তে বসে সেটা আমি জানি না। এটা আমার বুক ফাটে কান্না আসছে, আমি বাপের জন্য কি পড়বো, বাপের জন্য কি দোয়া করবো? ইমাম সাহেব, আমার বাপ তো আমাকে জানাজা শিখায় নাই, আমার বাপ তো আমাকে জানাজা নামাজ দোয়া শিখায় নাই, আমার বাপ তো আমাকে কবর জিয়ারত শিখায় নাই, আমার বাপ তো আমাকে জানাজা নামাজের নিয়ম কানুন গুলো শিখায় নাই। এই কারণে আমার বুক ফাটে কান্না আসছে, আমি জীবন কি করলাম, জীবনটাই তো বৃথা। তাহলে আমি দুনিয়া ছেড়ে চলে যাবো ভাই, কিন্তু আমার সন্তানকে আমি দিন শিখাই যাই, আমি জানাজা শিখাই যাই। তো বাচ্চা জুলকার নাই, বাচ্চা শিখাতে বলতেছে দুনিয়ার মানুষকে আমি এই কথা শিক্ষা দিব যে আমি সারা বিশ্বের বাচ্চা ছিলাম, আমার সম্পদের অভাব নাই, আমার সম্পদ আমার মৃত্যুর পরে দূরে থেকে যাবে, আমার সম্পদ আমার কবরে যাবে না। এই কারণে আমার সম্পদগুলো রাস্তায় বিছানোর জন্য আমি বলেছি। বাচ্চা 3 নম্বর কেন করলেন? যে ডাক্তার আপনার চিকিৎসা করছে, ডাক্তার আপনার লাশ বহন করার জন্য, তো তিনি মন্ত্রীকে বলতেছেন ও মন্ত্রী শুনো, আমি ডাক্তার আমার লাশ বহন করার জন্য এই কারণে বলেছি যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে, দুনিয়ার মানুষ মনে করে ডাক্তার চিকিৎসা করলে বুঝি হায়াত পাওয়া যাবে, ডাক্তার চিকিৎসা করলে বুঝি মানুষ বেশি দিন বাঁচতে পারবে। আমি ডাক্তার আমাকে চিকিৎসা করছে, ডাক্তার কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো শক্তি নাই, ডাক্তার আমার লাশ বহন করবে, আর দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে ডাক্তারও মানুষকে বাঁচাইতে পারে না। বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আমার আপনার মালিক কে? ওই আল্লাহর গোলামি করার দরকার আছে নেই? কি যাবো দুনিয়া থেকে একটু চিন্তা করি না। আমার আপনার এই দুনিয়া 60-70 বছর হায়াত, এটার বড়স্থায়ী হায়াত। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে। মৃত্যু থেকে যতই পালাও, মওত থেকে যতই পালাও, মওত তোমায় রইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে, এমন জীবন তুমি করলে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যে দুনিয়াতে আসছো, মায়ের পেট থেকে তুমি জমিনের মধ্যে বসছো, তুমি অমা করে তুমি কাঁদছো, আর দুনিয়ার মানুষ তোমার আগমনে খুশি হয়ে হাসছে। সুতরাং ও বান্দা, তুমি দুনিয়াতে এমন জীবন গ্রহণ করো সেই জীবনে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সকল মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাজরিন, তাহলে এই মৃত্যু আমরা আপনার জন্য সবার জন্য করতেছে, অপেক্ষা করতেছি। বাচ্চা হারুন রশিদের জামানায় একজন বুজুর্গ ছিল, খুব আল্লাহওয়ালা দরবেশ, সাদা সিধা ভাবে চলাফেরা করত। তো সাদা সিধা ভাবে চলাফেরার কারণে
একটু মাসুম টাইপের ছিল, আল্লাহর জন্য পাগল ছিল, আল্লাহর পাগল, আল্লাহ পাগল। আবার কথাবার্তা গুলো খুব ওজনিয়া ছিল, দামি দামি কথা বলতো, তার কারণে মানুষ তাকে জ্ঞানীও মনে করতো। তো সাদা সিধা চলার কারণে মানুষ পাগল মনে করতো, ওই ওজনি কথা বলার কারণে মানুষ কি করতো, জ্ঞানী মনে করতো, দামি মনে করতো। তো বাচ্চা হারুন রশিদ সাহেব তার সম্পর্ক ছিল, নাম ছিল বাহালুল, বাহালুল পাগলা। কি পাগলা? বাহালুল পাগলা, বাহালুল দরবেশ। তো বাচ্চা হারুন রশিদ তার বন্ধুকে বলে দেখছি, বাহালুল যখন আমার দরবারে আসতে চাইবে সবসময় বাহালুর জন্য তোমরা গেট উন্মুক্ত করে রাখবা, বাহালুলকে বাধা দিও। বাচ্চা হারুন রশিদের কাছে যাইতো, হারুন রশিদের রশিদগুলো কিছু কথাবার্তা বলতো, বাচ্চা হারুন রশিদ তার সাথে কথা বলে বলা হইতো। আমি হাসি ঠাট্টাও করতো, একটু ফাগান ফাগান করতো, তারপর যাই রং তামসা করতো, কথাবার্তা বলতো, কৌতুক করতো। একদিন বাহালুর বাচ্চা হারুন রশিদ দরবারে আসছে। বাচ্চা হারুন রশিদ ওই হাসির ছলে একটা ছড়ই লাঠি বাচ্চা বাহালুর হাতে তুলে দিয়ে বলতেছে, বাহালুর এই ছড়টা আমি তোমার হাতে দিলাম, এটা আমার আমানত। যেদিন তোমার সে কোন বোকা এবং নির্বোধ লোক পাইবা তার হাতে এই ছড়টা তুলে দিও। বাহালুর লাঠিটা লই বাচ্চার আমানত খুব যত্ন করে রাখছি। আসলে বাচ্চা এদিকে ইঙ্গিত করছে বাহালুর বোকা, বাহালুর সে বোকায় বিরুদ্ধে কেউ নাই। কারণ বাচ্চা যখন তাকে দুনিয়ার কোনো সম্পদ দিতে চায়, টাকা পয়সা দিতে চায়, সরকারের দরকার নাই, আমার বাড়ি দরকার নাই, সম্পদ দরকার নাই, টাকা দরকার নাই, আমার টাকা পয়সা দরকার নাই, তোমার বাচ্চা তোমার কাছে থাক, তোমার টাকা পয়সা তোমার কাছে থাকুক, আমার টাকা পয়সা দরকার নাই। তো বাচ্চা মনে করছে বাহালুর একটু বোকা, পাগলা। এই কারণে বাচ্চা কয় তোমার সে কোনো পাগল বেশি, আরো বেশি পাগল পাইলে, বোকা পাইলে তুমি তার লাঠিটা দিও। বাহালুর লাঠিটা আমার করে রেখেছি। কিছুদিন যাওয়ার পরে একদিন বাচ্চা হারুন রশিদ হঠাৎ করে অসুস্থ হয়ে বিশেষ হয়েছে। এখন চতুর্দিকে আওয়াজ উঠছে বাচ্চা হারুন রশিদ মনুষ্য অবস্থা। বাহালুর ওই লাঠিটা বদলা করে হাঁটতে হাঁটতে বাচ্চা হারুন রশিদ বাড়িতে আসে। আসি দেখে যে বাচ্চা হারুন রশিদ বিশ্রাম করতে সাহিত্য। কি খবর রাজা মহারাজ, কি অবস্থা, আপনি কেমন আছেন? ও বাহালুর এখন আর কেমন থাকবো, জীবনের শেষ মুহূর্ত, আমার আসল সফর শুরু হবে। কতদিনের সফর, কত দীর্ঘ সফর। যে সফরের দিকে রওনা হয়েছে এই সফর বাস্তবায়ন করার জন্য আগে দিয়ে কোনো শরীর ফাটাইছেননি, প্রস্তুতি নাই, মাটার প্রস্তুত কিন্তু টাকা টাকা তাগুটা গোটা নাইবো, আগে দিয়ে কি শরীর ফাটাইছেননি। ও বাহালুর তুই কি প্রশ্ন করো এটা? আমি বলতেছি আমি আসল সফরের দিকে রওনা হয়েছি, সেই সফর শুরু আছে কোনো শেষ নাই। তাহলে এটার জন্য কোনো শরীর ফাটানো না, এগুলো শরীর ফাটানো যায় না। কত তাবুটা টানা দিল না, তাবুটা তো টানা যায় না। আচ্ছা বাচ্চা মহারাজ কয়ে কবে ফিরে আসবে? বাহালুর কি বলতেছো, তুমি কি প্রশ্ন করো পাগলের মতো? এটা তো এমন সফর, সেই সফর একবার যায়, যে যায় সে আর কখনো ফিরে আসে না। কোথায় নাকি এই সফর তোমরা ফিরে আসবেন না? না। বাচ্চা মহারাজ আজ থেকে 9 বছর আগে আপনি আমার হাতে একটা লাঠি দিছেন, আমার সে যদি কাউকে বোকা পাই তার হাতে যেন আমি লাঠিটা তুলে দিই। বাদশাহ মহারাজ আজকে দেখছি আমার সে আপনি বড় বোকা, আপনার মতো বোকা এই পৃথিবীতে নাই। আজকে লাঠিটা মনে করি এই লাঠির উপযোগী একমাত্র আপনি, আপনার হাতে আমি লাঠিটা তুলে দিলাম। বাচ্চা হারুন বলতেছে, বাহালুর তুমি কেন এই কথা বলতেছো? বাহালুর বলতেছে, ও বাচ্চা আপনি যখন দুনিয়ার কোন সফরে রওনা হইতেন, বাচ্চা আপনি তার জন্য আগে দিয়ে সৈন্য ফাড়াই দিতেন, আপনার বাহিনী ফাড়াই দিত, ওই বাহিনী যায় আপনার জন্য মাঠ সেট করতো, সেখানে আপনার তাবু ফেলতো এবং আপনার জন্য পরিবেশ কায়েম করতো। এরপরে আপনি বাচ্চা আস্তে আস্তে সেখানে যাইতেন, যাই কিছুক্ষণ থাকি আবার চলে আসতেন। ও বাচ্চা দুনিয়ার সামান্য সফরের জন্য যদি আপনার
এত প্রস্তুতি লাগে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সফরের জন্য যদি সৈন্য পাঠাতে হয় এবং এই সফরের জন্য যদি আপনি এত কিছু ব্যবস্থা করেন, আপনি এখন যাইতেছেন এমন এক সফরে যেই সফরের শুরু আছে কোনো শেষ নাই রে বাচ্চা। আপনি এমন সফরে রওনা হইতেছেন যেই সফরে কেউ যাওয়ার পরে আর কখনো ফিরে আসে না। এত বড় সফরের জন্য আপনি বলতেছেন আপনার কোনো প্রস্তুতি নাই। ও বাচ্চা, আপনার মতো বোকাতরে বিদিকটা কেউ হইতে পারে না। अल्लाह अकबर। क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बईद, रंज के दरिया में किश्ती मौज तूफान है मजीद। ओ बच्चा, তোমার সফর বড় দীর্ঘ, তোমার সফর বড় লম্বা, তোমার এই সফর কোনো দুনিয়ার সফর নয়, এই সফর ক্ষণস্থায়ী সফর নয়, এই সফর একদিনের জন্য, 5 দিনের জন্য, 10 দিনের জন্য নয়। তোমার এই সফরটা এমন সফর হবে যেই সফরের শুরু আছে শেষ নাই রে বাচ্চা। এবং যেই সফর শুরু হলে এই সফর আর কখনো শেষ হবে না বাচ্চা। এত দীর্ঘ সফরের জন্য তোমার কোনো প্রস্তুতি নাই। এটা বাচ্চা, তুমি কি ভুল করছো, কি ভুল করছো? তোমার এই সফরে তোমার জন্য বিপদের কাটি আছে। প্রথম কাটি হলো তোমার কবর। এটা বাচ্চা, এই কবরের কাটি যদি তোমার জন্য শুভকর হয়ে যায়, তোমার সকল কাটিগুলো তোমার জন্য শুভকর হয়ে যাবে বাচ্চা। প্রথম কাটি তোরা পড়বা, সকল কাটি তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। তোমার সামনে কবরের কাটি, তোমার জন্য ফুলসিরাতের কাটি, তোমার জন্য হাসরের ময়দানের কাটি, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে বাচ্চা। তুমি একটু চিন্তা করো না, এই দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত এটা তোমার জন্য কিছুদিনের জন্য, তোমার আসল হায়াত হলো পরকালের হায়াত। সুতরাং তোমার দরকার ছিল পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী জানা বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরি সাবিল। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে জানান কোঠা নিয়ে রং তামসা তুমি লিপ্ত হইও না। তুমি দুনিয়ার মধ্যে এভাবে বসবাস করো যেন যেমন একজন মুসাফির দুনিয়ার মধ্যে বসবাস করে। আমি আর আপনি এই দুনিয়াতে আসছি কিছুদিনের বিষয় নিয়ে, ক্ষণস্থায়ী জীবনের বিষয় নিয়ে। আমার আর আপনার হায়াত 60 বছর 70 বছর। এখানে যদি আমি এই বিষয় নিয়ে আমার হায়াতটাকে কাজে লাগাই, আমার পরকাল সুখের হবে। যেমন একজন লোক এখান থেকে আপনি বিদেশ পড়াইলেন, সে 5 বছর 10 বছরের বিষয় নিয়ে বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে সে যদি ওখানে টাকা পয়সা রুজি করে দেশে আত্মীয়স্বজনের কাছে পাঠায়, তাহলে ওই আত্মীয়স্বজন তার জন্য বাড়ি বানায়, ঘর বানায় এবং তার জন্য ফসল মতো দামি দামি জায়গা কিনে। যখন তার সফর শেষ হবে 10 বছর পরে, 15 বছর পরে, বিশাল মেয়াদ শেষ হলে যখন সে দেশে ফিরে আসবে, আসি যেন এখানে আসি আরাম থাকতে পারে, সে যেন একটা ব্যবসা করতে পারে, না হয় সে যেন এই টাকাগুলো কাজে লাগায়, সে তার জীবন পরিচালনা করতে পারে। যে ব্যক্তি ভিসা নিয়ে বিদেশ গেল কিন্তু বিদেশের হায়াতে গিয়ে 10 বছর 15 বছর কাটাই দিছে, সেখানে রং তামসা করে কাটাইছে, কোনো টাকা পয়সা রুজি করে নাই, এই ব্যক্তি যদি বাড়িতে ফিরে আসে এখানে তার থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, চলার কোনো ব্যবস্থা নাই, আত্মীয়স্বজন তাকে দেখতে পারে না, পরিবার তাকে দেখতে পারে না, বন্ধু বান্ধব তাকে দেখতে পারে না, সব কিছু তার থেকে দূরে সরে যায়। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি এই দুনিয়া সফর করতে আসছি। কেউ 60 বছরের ভিসা নিয়ে, কেউ 70 বছরের ভিসা নিয়ে, কেউ 80 বছরের ভিসা নিয়ে, কেউ 90 বছরের ভিসা নিয়ে। আমার আপনার কাজ হলো এই ভিসার মেয়াদ যতদিন আছে ততদিন আমি আপনি এখানে নেক আমল করব। রমজান মাস আসে আমি রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির করবো, তাসবিহ তাহলিল করবো। আমি এখান থেকে নেক আমলগুলো যখন আমার পরকালের জন্য দুনিয়া হাতে পাঠাবো, ওই পরকালে আমার আপনার বন্ধু, আমার আত্মীয়স্বজন, আমার আপনার দোস্ত আছে ফেরেশতারা, ওই ফেরেশতারা আমার কোরআন তেলাওয়াত, ওই ফেরেশতারা আমার জিকির দিয়ে, আমার তাসবিহ তাহলিল দিয়ে, আমার নামাজ দিয়ে আমার জন্য জান্নাত সাজাবে, জান্নাতে আমার জন্য বাড়ি করবে, আমার জন্য ব্যাংক ব্যালেন্স করবে। যখন আমার দুনিয়া হায়াত শেষ হয়ে যাবে, কবর থেকে আমি ওই আমার ব্যাংক ব্যালেন্সের সুযোগ সুবিধা কবর থেকে ভোগ করতে আরম্ভ করবো। সুবহানাল্লাহ। আজ যে ব্যক্তি দুনিয়ার হায়াত 60 বছর 70 বছরের বিষয় নিয়ে দুনিয়াতে আসছে রং তামসা করে, সে দুনিয়ার হায়াতটা কাটাই দিছে, পরকালের জন্য কোনো নেক আমল করে নাই, এই দুনিয়াতে রং তামসা করে সময় কাটাই দিছে, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, তাসবিহ তাহলিল করে নাই, পরকালের জন্য সে কিছু করে নাই, ফেরেশতা তার জন্য কিছু তৈরি করতে পারে নাই। এই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সে যেমনি ভাবে আত্মীয়স্বজন তাকে দেখতে পারে না, বন্ধু বান্ধব দেখতে পারে না, বিদেশ থেকে টাকা পাঠালে খালি হাতে চলে আসলে কেউ দেখতে পারে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নেক আমল ব্যতীত খালি হাতে আঘাত উদ্দেশ্যে রওনা হবে, কবর তাকে দেখতে পারবে না, বছরে তাকে দেখতে পারবে না, হাসরের মধ্যে তাকে দেখতে পারবে না, কবর তাকে আযাব দিবে, হাসরের মধ্যে তার আযাব হবে, বছরে তার আযাব হবে, পরিণামে সে জাহান্নাম ভোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে বলেন আমিন। আমাদের এই দুনিয়া হায়াতটা নেক আমল মতো করার তৌফিক দান করে বলেন আমিন। সামনে মাহে রমজান আমাদের
আমাদের সামনে আসছে, আল্লাহ পাক যেন মাহে রমজান আমাদেরকে আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। যারা পড়া শেষের কবজা পড়ে নেন।